ইয়েস হ্যালো এআই যে ইউটিউব চ্যানেলে এখন আপনারা ভিডিওটা দেখছেন, এই ইউটিউব চ্যানেলে 90 দিনের ডাটা অ্যানালাইসিস আপনারা দেখতে পাচ্ছেন। এই চ্যানেলের মাধ্যমে আমি 90 দিনে $50 কম ইনকাম করেছি। এবার সিক্রেট এই ইউটিউব চ্যানেলের ইনকাম দেখুন। 90 দিনে এই ইউটিউব চ্যানেলটি 13,000-এরও বেশি US ডলার ইনকাম করেছে। হ্যাঁ, ইউটিউব থেকে এই পরিমাণের টাকা ইনকাম করা সম্ভব। এই ভিডিওটা দেখলে এই টাইপের একটা ফেসলেস ইউটিউব চ্যানেল আপনি নিজেও রান করতে পারবেন। এই ইউটিউব চ্যানেলটি দেখুন। এই ইউটিউব চ্যানেলটি বাচ্চাদের কার নিয়ে ভিডিও আপলোড করে মাত্র 6 মাসে 3.5 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। এবার বাচ্চাদের কার নিয়ে ক্রিয়েট করা এই সংটি দেখুন। Driving fast and driving slow, red and blue and yellow too, cars in every color just for you. Zoom, zoom, zoom. আমার দেখানো সিক্রেট স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে যে কেউ এই টাইপের বাচ্চাদের ভিডিও ক্রিয়েট করে যে কেউ ইউটিউব অটোমেশন চ্যানেল রান করে মাসে ভালো টাকা ইনকাম করতে পারবে। এসব ধোঁকাবাজি ভিডিওগুলো দেখা বন্ধ করুন। যদি অনলাইনে সত্যি আপনি কিছু করতে চান তাহলে আমার দেখানো সামনের 8 মিনিটের স্টেপগুলো ফলো করুন। প্রথমে আমাদের বাচ্চাদের কার নিয়ে একটা সং প্রয়োজন হবে। এটা জেনারেট করার জন্য আমরা ব্যবহার করব suno.com এই ওয়েবসাইটটি। এখানে আসার পরে আপনারা দুইভাবে সং জেনারেট করতে পারবেন, প্রম্পট থেকে সং জেনারেট অ্যান্ড লিরিক্স থেকে সং জেনারেট। প্রম্পট থেকে সং জেনারেট করার জন্য আপনারা কাস্টম অপশনটি অফ করে দিবেন। এরপরে এখানে টাইপ করবেন মেক এ কিডস সং অ্যাবাউট কার। কিছুক্ষণের ভিতরেই দেখতে পারবেন বাচ্চাদের কার নিয়ে 2টি সং জেনারেট হয়ে গেছে। জেনারেট করা সং যদি আপনাদের পছন্দ না হয় তাহলে প্রবলেম নেই, আমরা লিরিক্স থেকে সং জেনারেট করব। আর লিরিক্স জেনারেট করার জন্য আমরা ব্যবহার করব চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে আসার পর আপনারা টাইপ করবেন আই জাস্ট ওয়ান্ট টু মেক এ ভিডিও ফর কিডস মিউজিক অ্যাবাউট কার, নাও আই নিড সং লিরিক্স অ্যাবাউট ইট। অ্যান্ড কিছুক্ষণের ভিতরেই দেখতে পারবেন চ্যাট জিপিটি আপনাদেরকে একটা প্রপার সং লিরিক্স জেনারেট করে দিয়েছে। এরপরে লিরিক্সটাকে কপি করবেন, দেন suno.com-এ এসে এই যে ফাঁকা বক্সে এখানে পেস্ট করে দিবেন। স্টাইল অফ মিউজিক এখানে টাইপ করবেন কিডস সং। এরপরে আমাদের সংটার যে কোনো একটা র্যান্ডমলি নাম সিলেক্ট করে দিব। দেন কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন আপনাদের লিরিক্স অনুযায়ী সং জেনারেট হয়ে গেছে। দেন আপনারা আপনাদের সংগুলো শুনে নেবেন এবং এখানে জেনারেট হওয়া যেই সংটি আপনার পছন্দ হবে সেই সংটাকে ডাউনলোড করে নেবেন। Vroom, vroom, here we go, driving fast and driving slow, red and blue and yellow too, cars in every color just for you. Zoom, zoom, zoom down the street, cars are rolling, wheels go beep, round and round they go so far, come on, let's all drive a car. তো আমাদের মিউজিকের ব্যবস্থা তো হয়ে গেল। এখন আমাদের প্রয়োজন হবে মিউজিক অনুযায়ী কপিরাইট ফ্রি কার্টুন ভিডিও ক্লিপসের। আর এটার জন্য আমরা ব্যবহার করব ক্যানভা। ক্যানভাতে আসার পরে আপনারা যে কোনো একটা ভিডিও ফরম্যাট সিলেক্ট করে নেবেন। দেন গো টু এলিমেন্ট সেকশন অ্যান্ড সার্চ কার্টুন কার। এরপর আপনারা দেখতে পারবেন কার্টুন কার রিলেটেড অনেকগুলো ভিডিও চলে এসেছে। এরপরে আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে সেটাকে সেট অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড করে নেবেন। এরপরে আপনারা প্লাস আইকনে আবার ক্লিক করবেন, দেন সেমভাবে আপনাদের পছন্দ অনুযায়ী আরও একটা ক্লিপসকে অ্যাড করে সেট অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। এভাবে 1 বাই 1 আমার দেখানো পদ্ধতি অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সকল ক্লিপসগুলোকে স্ক্রিনে নিয়ে এসে সেট অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করে দিবেন। আমরা যে সংটা জেনারেট করে নিয়েছিলাম বা ডাউনলোড করে নিয়েছিলাম সেটার লেন্থ হচ্ছে 2.08 সেকেন্ড। তাই যতক্ষণ পর্যন্ত 2.08 সেকেন্ড আমাদের সকল ভিডিওগুলোর সম্মিলিত লেন্থ না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের সুইটেবল যে ক্লিপসগুলো এখানে আপনারা পাবেন সেগুলো আপনাদের পছন্দ অনুযায়ী সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা আপলোড সেকশনে চলে যাবেন এবং সেখানে যেই আমরা সংটা ডাউনলোড করে নিয়েছিলাম সেটাকে এখানে আপলোড করে নেবেন। তারপরে আমরা ভিডিওর একদম প্রথম দিকটায় চলে আসব এবং আমাদের সংটাকে ইন স্ক্রিনে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন আমাদের সং
এবং ভিডিওর লেন্থ মোটামুটি ঠিক আছে। এরপরে আপনারা চাইলে কার্টুন কার রিলেটেড বিভিন্ন টাইপের এলিমেন্টস এখানে অ্যাড করে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় একদম বিগিনার লেভেলে শুরু করার জন্য এতটুকুই মোটামুটি ঠিক আছে। আপনারা চাইলে বিভিন্ন টাইপের এলিমেন্টস অ্যাডও করে নিতে পারেন। এরপরে সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনারা শেয়ার অপশন থেকে আপনাদের ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। এভাবেই চাইলে আপনি আপনার ভিডিওটাকে আপনার ফেসলেস ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন। বাট যদি ভিডিওটাকে একদম প্রফেশনাল করতে চান তাহলে অবশ্যই আপনাকে অটো ক্যাপশন অ্যাড করতে হবে। সো অটো ক্যাপশন জেনারেট করার জন্য আমরা ক্যাপকাট ব্যবহার করব। ক্যাপকাটে আসার পর আমাদের ডাউনলোড করা ভিডিওটাকে ক্যাপকাটে অ্যাড করে নিব। এরপরে ভিডিওটাকে ইনস্ক্রিনে নিয়ে আসব। অটো ক্যাপশন জেনারেট করার জন্য প্রথমে আপনারা টেক্সট অপশনে চলে যাবেন, দেন সিলেক্ট করবেন অটো ক্যাপশন। এরপরে ভিডিওর ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দিবেন, দেন জেনারেট অপশনে ক্লিক করলে কিছুক্ষণের ভিতরেই আপনার অটো ক্যাপশন জেনারেট হয়ে যাবে। বাট আমার প্রিভিয়াস ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই বলেছেন যে ক্যাপকাট দিয়ে অটো ক্যাপশন জেনারেট করতে তাদের অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে, তাদের অটো ক্যাপশনগুলো জেনারেট হচ্ছে না। সো সেটারই আমি একটা প্রপার সলিউশন আপনাদেরকে দিচ্ছি। আমরা যে লিরিক্স থেকে সং জেনারেট করে নিয়েছিলাম সেই লিরিক্সটাকে আমি গুগল ডকে সেভ করে নিয়েছিলাম। অটো ক্যাপশন জেনারেট করার জন্য আপনারা টেক্সট অপশন থেকে অ্যাড টেক্সট ক্লিক করবেন। এরপরে গুগল ডকে চলে যাবেন এবং আমাদের যে লিরিক্সের প্রথম অংশটুকু আছে সেটাকে কপি করে নেবেন। দেন আমাদের ক্যাপকাটে এসে এই ফাঁকা অপশনে আপনারা ওই টেক্সটটাকে পেস্ট করে দিবেন। এরপর আপনারা যে কোনো একটা ফন্টকে সিলেক্ট করে নেবেন যেটা আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়। এরপরে আপনারা টেক্সট ইফেক্ট থেকে যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী একটা টেক্সট ইফেক্ট অ্যাড করে নেবেন। এরপরে চলে যাবেন অ্যানিমেশন সেকশনে। এখানে দেখতে পারবেন আপনাদের টেক্সট কোনভাবে অ্যানিমেট করবে সেইগুলোর অনেকগুলো স্যাম্পল দেওয়া আছে। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা টেক্সট অ্যানিমেশন সিলেক্ট করে দিবেন। Vroom, vroom. এরপরে আমাদের জেনারেট করা টেক্সটটাকে কপি করে আবার এই টেক্সটটার সামনে এসে পেস্ট করে দিবেন। দেন সেমভাবে আবার গুগল ডকে চলে যাবেন এবং সেকেন্ড পার্টটুকু লিরিক্স থেকে কপি করে নেবেন এবং এখানে এসে পেস্ট করে দিবেন। সেমভাবে আপনারা ক্রিয়েট করা টেক্সটটাকে আবার কপি করবেন, দেন আবার পেস্ট করে দিবেন এবং আমাদের লিরিক্স থেকে আবার থার্ড যে লিরিক্সের পার্টটুকু রয়েছে সেটাকে কপি করে আবার এই ক্যাপকাটে এসে পেস্ট করে দিবেন। এভাবে ওয়ান বাই ওয়ান আমাদের লিরিক্সের প্রত্যেকটা পার্টকে কপি করে আবার ক্যাপকাটে এসে পেস্ট করে এভাবে ম্যানুয়ালি আমাদের যে অটো ক্যাপশন আছে সেই ক্যাপশনগুলোকে জেনারেট করে নিতে হবে। যদি অটো ক্যাপশন ক্যাপকাটের মাধ্যমে অটোমেটিকলি হয় তাহলে তো ভালো, যদি প্রবলেম ফেস করেন তাহলে বিকল্প অনুযায়ী এভাবে আপনারা করতে পারেন। আর এইভাবে যদি ম্যানুয়ালি করেন তাহলে আপনাদের আর কোনো ধরনের অ্যাপসের উপর নির্ভর করতে হবে না, সব কিছু আপনারা নিজে থেকেই করতে পারবেন। তো এভাবে যদি আপনাদের ক্যাপশন জেনারেট করা কমপ্লিট হয়ে যায় তাহলে এক্সপোর্ট অপশন থেকে আপনাদের ভিডিওটাকে 4K তে ডাউনলোড করে নেবেন। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ভিডিওটা দেখে যদি আপনার ফেসলেস ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করার ইচ্ছা জেগে থাকে তাহলে আমার ইনস্ক্রিনের প্লেলিস্টের ভিডিওগুলো দেখুন, কারণ আমি ওইখানে আরও মিনিমাম 10টা ভিডিও টিউটোরিয়াল রেখেছি যেগুলো আপনার নেক্সট ইউটিউব ক্যারিয়ারে আপনার কাজে আসবে। সো আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার ইনস্ক্রিনে থাকা প্লেলিস্টের ভিডিওগুলোতে। আসসালামু আলাইকুম।